তো এই যে বন্ধুরা, ভাতের থালা পুরোপুরি রেডি, সুন্দর করে গুছিয়েও নিলাম। এরপরে খাওয়া দাওয়া করবো, অনেকটা বেলাও হয়েছে। চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আর আজকে অনেক কিছু রান্নাবান্না হবে। টক ডাল করবো, মানে আম ডাল করবো, আর সাথে করব চিকেন, কলমি শাক ভাজা করব, তার সাথে করব উচ্ছে আলু ভাজা। এইগুলোই হচ্ছে আজকের রান্নাবান্না, মানে দুপুরের খাওয়া দাওয়ার মেনু। এখানে তো মসুর ডালটা নিয়ে নিয়েছি, এখন সিদ্ধ বসিয়ে দেবো। আর এখানে চিকেনটাকে ধুয়ে রেখেছি, আর চিকেনের জন্য এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছি, আর এখানে রসুন ছাড়িয়ে রেখেছি। আদাটা ধুয়ে এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, কারণ মাটি লেগে থাকে, তাই ভালো করে ধুয়ে নেবো আর বেটে নেবো। আর বেশি করে রসুন আর আদাটা একটুখানি বেটে রেখে দেবো, তাই জন্য এতগুলো ছাড়িয়ে রেখেছি। আর শুকনো লঙ্কা এখানে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, নরমও হয়ে গেছে, বাড়তে সুবিধা হবে। আর এই যে এখানে উচ্ছে আলুটাকে সরষে করে কেটে নিয়েছি। গরম পড়েছে, একটু টক আর তেতো জাতীয় জিনিস খেতে ভালো লাগে গরম ভাতে। চলুন প্রথমে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিই। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, সিদ্ধ করতে বসিয়ে দিই। তো ডালটা তো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কিন্তু ডালের উপর থেকে ফেনাগুলো তুলে তারপরে নুনটা দেবো। আর এই যে আমগুলো এখানে কেটে রেখেছি, এই আমগুলো দিয়ে টক ডাল করবো আজকে। চলুন এই ফেনাগুলো তুলে ফেলে দিই, তারপরে নুনটা দিয়ে ঢাকা লাগিয়ে দেবো। এই যে দেখুন সাদা ফেনাগুলো, এইগুলো তুলে তুলে ফেলে দিই, তারপরে নুনটা দেবো। তো ফেনাগুলো তুলে ফেলে দিয়েছি, দিয়ে দিচ্ছি নুন। তো ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এখন আমি আদা রসুনটা বেটে নেবো। রসুনটা প্রথমে বেটে নিই, ভালো করে ধুয়ে নিলাম একটুখানি। অল্প অল্প জল দিয়ে রসুনটাকে বেটে নিলাম। তো রসুনটা তো বেটে নিয়েছি, এখন আমি আদাগুলো বেটে নেব। শেষে শুকনো লঙ্কাটা বাটবো। আদাটাও পুরো প্লেন করে বেটে নিলাম। চট করে রান্না হয়ে যাবে। খিদা পেয়েছে তো, হয়ে যাবে, এক্ষুনি রান্না হয়ে যাবে। আদা রসুনটা বাটা থাকলে রান্না করতে বেশি সময় লাগে না। তাই ভাবলাম বেশি করে একটুখানি আদা রসুনটা বেটে নিই, তাহলে আমাকে বারবার বা ডেলি মানে মশলাপাতি বাটতে লাগবে না। আদা রসুনটা হচ্ছে মেন, আদা রসুনটাই বেটে রেখেছিলাম। এই যে রসুন বাটা, আদা বাটা। এখন আমি শুকনো লঙ্কাটা বেটে নেবো। এই যে শুকনো লঙ্কাটাকে পুরো বেটে নিয়েছি, পুরো লাল রং হয়ে গেছে। আজকে বাটা মশলা দিয়ে চিকেনটা রান্না করবো। বাদ বাকি কোনো গুঁড়ো মশলা দেবো না, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু দেবো না। শুধু লঙ্কা গুঁড়ো, লঙ্কা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ এইসবই দিয়ে রান্নাবান্না হবে আজকে। বেশি রিচও করবো না, সাদা মাটা রান্না করব। প্রচণ্ড গরম পড়েছে, বেশি রিচ খাবার খাওয়া ভালো না শরীরের পক্ষে। চলুন সব কিছু রেডি করে নিলাম, এরপরে শুধু রান্নাবান্না হবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি প্রেসারেই কাঁচা আমগুলো দিয়ে দেবো। প্রেসারটা নামিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে উচ্ছে আলুটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এরপরে কেটে রাখা উচ্ছে আলুগুলো দিয়ে দেবো। দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, এদিকে আমটা সিদ্ধ হয়ে গেছে, সিটি দিতেও লাগেনি,
খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, পুরো গলে গেছে। চলো হলুদটা দিয়ে দিই এখন, যেহেতু টক ডাল একটুখানি পাতলা পাতলা খেতে ভালো লাগে, আর একটু জল দেবো। এদিকে উচ্ছে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁচা পেঁয়াজ দেবো। পেঁয়াজটা দিয়ে 2-4 মিনিট ভেজে নেবো, তাহলে ভালো লাগবে খেতে। পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাতটা হয়ে গেছিলো, নামিয়ে রেখে প্রেসার কুকারটা বসিয়ে দিই। আজকে প্রেসার কুকারে মাংস রান্না করবো, মানে চিকেন কষা করবো, তাই প্রেসার কুকারটা একটু গরম হয়ে যায়। আর এদিকে উচ্ছে আলু ভাজাটা নামিয়ে রেখে কলমি শাকটা ভেজে ফেলবো। এই যে দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এই উচ্ছে আলু ভাজাটা গরম ভাতে খেতে না বেশ লাগে কিন্তু। এই যে কলমি শাকটা ভেজে নেবো, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা গরম করে নিয়েছি, দিচ্ছি শুকনো লঙ্কা, থেতো করা রসুন। এদিকে প্রেসার কুকারে তেলটা গরম করে রেখে দিয়েছি, মাংস রান্না করবো। আগে কলমি শাকটা ভাজা করে তুলে নিই, আবার ডালটা ভাজাতে হবে। রসুনটা লাল করে ভেজে নিয়েছি, এরপরে কলমি শাকটা দিয়ে দিই। নুনটা দিয়ে দিলাম, এবার আর ঢাকা দেবো না, কলমি শাকটা খুবই নরম আছে, ঢাকা দিয়ে দিলে জল ছাড়বে, বেশি আবার সেদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে না। এইভাবে নাড়াচাড়া করে করে শাকটাকে ভেজে নেবে। কড়াইটা এইদিকে নিয়ে এসেছি, এখন এই মাংসটা রান্না করে দিই, ছেলেদের খিদা পেয়ে গেছে। আর এদিকে সরষের তেলটা গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সামান্য করে নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে প্রথমে লাল করে ভেজে নেব। এদিকে কিন্তু পেঁয়াজটা পুরো লাল করে ভেজে নিয়েছি, এই যে দেখুন। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এদিকে তেলটা গরম করতে বসিয়েছি, ডালটা সাঁতলাবো। রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে হালকা একটু ভেজে নিই, তারপরে আমি আদা বাটাটা দেবো। এদিকে তেলটা গরম করে নিয়েছি, ডালটা সাঁতলাবো। ফোড়নে দিচ্ছি কালো সর্ষে, শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, ভালো একটা সুগন্ধ বেরিয়েছে, এখন ডালটা দিয়ে দেবো। রসুনটা তো ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে, এখন আমি আদা বাটা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে ফুটিয়ে নিয়েছি, টক ডাল হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। এদিকে মাংসের জন্য মশলাটা ভালো করে কষে নিয়েছি, আর হলুদটা দিয়ে দিয়েছি, এখন অবধি নুনটা দিই। চলুন, আর এখানে না 3টে মতো গোটা রসুন নিয়েছি, দিয়ে দিই। তো রসুনটা দিয়ে একটুখানি মশলার সাথে কষে টষে নিলাম, এরপরে আমি মাংসটা দিয়ে দেবো।
আর পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। এরপরে দেবো টমেটো। একটা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে কষে নিয়েছি, এখন সামান্য একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ আর দারচিনিকে একটুখানি শিলে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। চলুন ঢাকা লাগিয়ে দিই। তো চিকেন রান্না হয়ে গেছে, এখন আমি ঢেলে নিই। এই যে বন্ধুরা, চিকেন কষা রান্না হয়ে গেছে, এরপরে খেতে পারবো। তার আগে বলে দিই আজকে কি রান্না করলাম। আজকে এখানে করেছি গরম গরম ভাত, সাথে করেছি উচ্ছে আলু ভাজা। এই যে এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর আছে কলমি শাক ভাজা রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এখানে আছে আম ডাল বা টক ডাল, গরমে তৃপ্তিকর খাবার একটা। আর সাথে এখানে আছে চিকেন কষা। চলুন এরপর ভাতটা বাড়ি। আজকে অনেক কিছু রান্নাবান্না হয়ে গেছে, আর অনেকটা বেলাও হলো। এতগুলো রান্না করতে গেলে একটুখানি সময় লাগবে, তাই না? মেন হচ্ছে চিকেন কষাটা। চিকেন রান্না করতে গেলে একটুখানি সময় লাগে, বলুন। তো ভাত বেড়ে নিলাম, নিয়ে নেবো উচ্ছে আলু ভাজা, কলমি শাক ভাজা, টক ডাল, নেব চিকেন কষা। আলু দিইনি, শুধু চিকেন। এই যে একটুখানি গ্রেভি গ্রেভি রেখেছি, গ্রেভি না হলে আবার বেশি শুকনো করে দিলে আবার খেতে ভালো লাগবে না, বলুন। বেশ, তো এই যে বন্ধুরা, ভাতের থালা পুরোপুরি রেডি, সুন্দর করে গুছিয়েও নিলাম। এরপরে খাওয়া দাওয়া করবো, অনেকটা বেলাও হয়েছে। চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। তাহলে এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।